ফ্রেন্ডস, নমস্কার ফ্রেন্ডস। মার্কেটে বর্তমান দিনে ম্যাক্সিমাম মানুষ কিন্তু কাজ করে। এখন ট্রেডিং দুনিয়াটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, প্রত্যেকের হাতে মোবাইল এবং অ্যাপস দুটোই কিন্তু বর্তমান, এবং এত সহজতর হয়ে গেছে বর্তমান দিনে প্রত্যেকটা মানুষ বা বর্তমান স্টেজের ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন আজকের দিনে কিন্তু স্টক মার্কেটে কাজের পিছনে একটা ভালো আহ, ঝোঁক তৈরি হয়েছে। কিন্তু এটা নিশ্চয়ই প্রত্যেকেরই জানা উচিত যে বর্তমান দিনে আমরা যতটুকু কাজ করি কতটুকু আমরা জেনে করি। যদি আমরা জেনে কাজ করি, আশা করি আগামী দিনে প্রত্যেকের ট্রেডিং কেরিয়ারে একটা ভালো এফেক্ট তৈরি হবে। যদি না জেনে কাজ করা হয়, তাহলে কিন্তু আলটিমেট ট্রেডিং কেরিয়ার কিন্তু খুব ডিফিকাল্ট, যেখানে আপনার কষ্টার্জিত অর্থ আপনি কিন্তু হারাতেও পারেন, আর ধীরে ধীরে মার্কেট থেকে ছেড়ে বেরিয়ে যাবেন। ওকে, তো আমি দেবাশিস, আস্থা ট্রেডিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমরা আগামী দিনে আপনাদের জন্য কিছু ছোট ছোট ভিডিও আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো খুবই ইনফরমেটিভ, যেগুলো দেখে আপনারা আগামী দিনে নিজেদেরকে তৈরি করতে পারবেন, এবং আপনাদের তৈরি করার জন্য যতটুকু দরকার ততটুকু আমরা আগামী দিনে আপনাদের সঙ্গে শেয়ারিং করব। আমরা আজকে একটা সুন্দর কিছু মোমেন্ট আমরা আজকে দেখব, যেটা আগামী দিনে আপনাদের কাজের জন্য খুব একটা ভালো গুরুত্বপূর্ণ জায়গা দাঁড়াবে। ওকে, তো বিষয়টা হলো, আমরা যে কাজ করি, কাদের সঙ্গে কাজ করি, কারা আমাদের এই প্রাইসটাকে, মার্কেট প্রাইসটাকে কারা অ্যাকচুয়ালি নিয়ে যায় উপরের দিকে, বা কারা ফল করায়, আপনি বা আমি কাদের সঙ্গে কাজ করছি বা কাদের বিরুদ্ধে কাজ করছি, সেই জিনিসগুলো যদি আমরা একটু একটু করে আমরা জানতে পারি, তো ভাবুন আপনারা ধীরে ধীরে প্রফেশনাল হতে গেলে কি হতে হয়। প্রত্যেকটা কাজের প্রফিসিয়েন্সি লাগে। যদি প্রফিসিয়েন্সি লেভেল যদি না মেনটেন করেন, তাহলে কোনো কাজের কিন্তু গুরুত্ব থাকে না। আপনি যদি মোটরসাইকেল চালান, মোটরসাইকেল চালাতে গেলেও কিন্তু আপনাকে কাজের প্রফিসিয়েন্সি লেভেল কিন্তু তৈরি করতে হবে। মোটরসাইকেল চালানোর প্রফিসিয়েন্সি লেভেল তৈরি করতে হবে, তবে আপনি কিন্তু বাইক চালানোর একটা ভালো উপযুক্ত জায়গা পাবেন। ওকে, তো সেই একই জিনিস আমরা যদি স্টক মার্কেটে কাজ করি, স্টক মার্কেটে মার্কেট প্লেয়ার্স যারা মার্কেটকে মুভমেন্ট করায়, যারা মার্কেটে করোড় করোড় অ্যামাউন্ট ইনভেস্ট করে, কয়েক হাজার কোটি টাকা অ্যামাউন্ট ইনভেস্ট করে, তো সেই জায়গা যদি আমরা চিহ্নিত করতে পারি, যারা ইনস্টিটিউশন বলবো যাদেরকে, সেই তাদের যে ফুটপ্রিন্ট, তারা যে জায়গায় ইনভেস্ট করে, আমরা যদি তাদের সঙ্গে ইনভেস্টমেন্টের একটা জায়গা বানাতে পারি, তো ভাবুন তাহলে আমরা কোন জায়গাতে পৌঁছাতে পারি। ওকে, তো আমরা আজকে আপনাদের সঙ্গে একটা খুব সুন্দর জিনিস আপনাদের সঙ্গে তুলে ধরবো। ভাবুন, এই যে ইনস্টিটিউশন এখানে একটা জোনস ক্রিয়েট করেছে, মিনস এই যে প্রাইজ, এই জোনস ক্রিয়েট করার পরে প্রাইজ একটা র্যালি হয়েছিল। এই র্যালির পরে আমরা ভেবেছিলাম, আমরা এটা কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসগুলো ঘটে, আমরা অনেকগুলো স্টকে আমরা কিন্তু আপনাদের সঙ্গে লাইভ কিছু দেখাবো এক্সাম্পল হিসাবে, এবং বর্তমান যেগুলো ঘটতে চলেছে সেগুলোর সঙ্গে আপনাদের সঙ্গে কিন্তু তুলে ধরবো। ওকে, তো এই যে জোনসটা ক্রিয়েট করেছে, এই জোনসের পরে প্রাইস একটা র্যালি হয়েছিল। আমরা তখন প্ল্যান করেছিলাম যে প্রাইস যখনই এই জায়গাতে আসবে, আমরা কিন্তু এখান থেকে ট্রেড প্ল্যান করব এবং এখান থেকে একটা বড় র্যালি আমরা ক্যাচ করব। ওকে, বড় র্যালি ক্যাচ করব। ঠিক তেমনটাই হয়েছে। আমরা যদি আপনাদেরকে বার রিপ্লের মাধ্যমে আপনাদেরকে দেখাই, সাপোজ এই যে একটা জোনস ফরমেশন বানিয়েছে, সাপোজ এখানে কিছুই নেই। ওকে, এখানে একটা জোনস বানিয়েছে। এই জোনসটা, এই জোনস অ্যাকচুয়ালি কি? জোনস হলো ইনস্টিটিউশনের একটা এরিয়া। কি এরিয়া? কোনো ইনস্টিটিউশন নির্দিষ্ট একটা প্রাইজে বাইং কমপ্লিট করতে পারে না, তাদের লক্ষ লক্ষ কোয়ান্টিটি কিন্তু বাইং কোয়ান্টিটি থাকে। তারা নির্দিষ্ট একটা জায়গাতে বাইং কিন্তু কমপ্লিট করতে পারে না। তারা একটা রেঞ্জ সিলেক্ট করেছে, আমার এই রেঞ্জের মধ্যে আমি বাইং বা সেলিং কমপ্লিট করতে চাই।
ওকে, ঠিক একই পদ্ধতিতে এখানে কি হয়েছে, একটা জোনস, একটা এরিয়া ফরমেশন বানিয়েছে যে হ্যাঁ, এখান থেকে প্রাইস আমার আমি নিলাম, নেওয়ার পরে আবার প্রাইস আসার পরে আমি এখান থেকে একটা বড় র্যালি ক্যাচ করতে পারবো এবং এইখানে রেস্ট কোয়ান্টিটি আমি কমপ্লিট করব। ওকে, ঠিক একই পদ্ধতিতে আমি যদি প্ল্যান করি যে হ্যাঁ, ইনস্টিটিউশনের সঙ্গে আমি এই জায়গাতে আমি ট্রেড নেব, কেন? ইনস্টিটিউশন, অবশ্যই ইনস্টিটিউশন চাইবে যে প্রাইস তারা এখান থেকে নিয়েছে, এখান থেকে যখনই নিয়েছে প্রাইস এখান থেকে ফল হওয়ার পরে এখান থেকে তারা ডিফেন্সিং এর মাধ্যম দিয়ে তারা প্রাইস কিন্তু উপরের দিকে নিয়ে যাবে। ওকে, এবং তারা যে এই জায়গায় ইনভেস্ট করলো, তাদের সাথে আমার যদি, তারা সাপোজ 1,000 কোটি টাকা ইনভেস্ট করেছে, তাদের সাথে যদি আমার 1 লাখ অ্যামাউন্ট ইনভেস্ট করে দিই, তাহলে ভাবুন ওদের 1,000 কোটি টাকার গ্রোথ হবে এবং সঙ্গে আমারও 1 লাখ টাকার গ্রোথ হবে। অর্থাৎ তারা চাইবে না তাদের প্রাইস নিচে ফল হোক, তারা চাইবে তাদের প্রাইস উপরের দিকেই যাক, কারণ তাদের 1,000 কোটি টাকার লস অনেক। ওকে, তো সেই কারণে ইনস্টিটিউশনের এরিয়াকে যদি আমরা চিহ্নিত করতে পারি, তো সেই জায়গা আমাদের জন্য বেস্ট কোয়ালিটি হিসেবে দাঁড়ায়। ওকে, তো সেই যখনই এই জায়গায় দাঁড়ালো, যখনই এই জায়গায় দাঁড়ালো, আমি তখন প্ল্যান করলাম যে প্রাইস যখনই এখানে আসবে এখান থেকে ট্রেড নেব। ওকে, দেখুন প্রাইস, আমি ওয়েট করব, হ্যাঁ প্রাইস আসছে কিনা দেখব। ইয়েস, প্রাইস টাচ করেছে, এবারে দেখুন জাস্ট টাচ করে নিয়ে প্রাইস কিন্তু একটা বড় র্যালি কিন্তু দেখাচ্ছে জুবিল্যান্ট ফুড। ওকে, সেম লজিক দিয়ে, সেম লজিক দিয়ে আমরা যদি ধরি, একই জায়গা থেকে দেখুন প্রাইস এখানে একটা জোনস ফরমেশন বানিয়েছে। ওকে, এখানে একটা জোনস বানিয়েছে। এই জোনস গুলো হয় কিভাবে, সেগুলো কিন্তু আমরা পরে আস্তে আস্তে করে জানবো। ওকে, যখনই এই জোনটা বানিয়েছে তখন আমরা এখানে আপনাদেরকে আবারও বার রিপ্লের মাধ্যমে দেখাবো। ওকে, যখনই এই জোনটা বানিয়েছে তখন আমরা প্ল্যান করলাম প্রাইস যখন এই জায়গাতে আসবে আমরা এখান থেকে ট্রেড নেবো এবং এখান থেকে একটা বড় র্যালি ক্যাচ করব। ওকে, সেম লজিকে আমরা দেখে নেব। জাস্ট দেখুন, ইয়েস, এখনো হ্যাঁ এন্ট্রি দিয়েছে, এন্ট্রি দেওয়ার পরে একটা দেখুন বড় র্যালি কিন্তু জুবিল্যান্ট ফুডে আবারও কিন্তু একটা র্যালি দেখাচ্ছে। ওকে, তো এইভাবে ইনস্টিটিউশনের কিন্তু একটা বড় একটা জায়গা কিন্তু তৈরি করে, যেটা আমরা আস্তে আস্তে করে ওখান থেকে কিন্তু একটা এন্ট্রি পাওয়ার একটা অপরচুনিটি পাই। আমরা আরো কয়েকটা স্টকে আমরা দেখে নেব, আমরা আরো কয়েকটা স্টকে দেখে নেব। আমরা যদি ধরি হিন্দুস্তান ইউনিলিভার। ওকে, ইয়েস, হিন্দুস্তান ইউনিলিভার, দেখুন হিন্দুস্তান ইউনিলিভারও সেম লজিক, প্রাইস ফল হয়েছে, সরি জোন বানিয়েছে, জোন বানানোর পরে প্রাইস দেখুন আমরা জাস্ট প্ল্যান করে নিয়েছি, যখনই জোনস বানিয়েছে, যখনই জোনস বানিয়েছে, আমি আপনাদের সঙ্গে পুনরায় বার রিপ্লের মাধ্যমে দেখে নেব। যখনই জোনস বানিয়েছে তখনই দেখুন আমরা প্ল্যান করে নিয়েছি প্রাইস যখন এই জায়গাতে আসবে আমরা এখান থেকে ট্রেড নেব এবং এখান থেকে একটা বড় র্যালি ক্যাচ করব। ওকে, জাস্ট ইমাজিন, আমি এখান থেকে জাস্ট প্ল্যান করে নিয়েছি প্রাইস আসার অপেক্ষাতে। ইয়েস, প্রাইস আমরা দেখব কবে আসে। হ্যাঁ, একদম এক্সাক্ট এন্ট্রি এবং অবশেষে একটা বড় র্যালি। আমরা এইভাবে যদি আমরা নিজেদেরকে তৈরি করতে পারি, তো ভাবুন আপনারা কোন জায়গা পর্যন্ত আপনারা পৌঁছতে পারেন। ওকে, নেক্সট এই মুহূর্তে বর্তমান, বর্তমান যদি আমরা স্টকে দেখি, ওকে, বর্তমান স্টকে যদি আমরা দেখি, আমি আপনাদেরকে একটা ভালো স্টকে আপনাদেরকে এন্ট্রি বর্তমান অপরচুনিটি দেখাবো যে কি হতে পারে। ওকে, দেখুন রিসেন্ট যেটা বানিয়েছে, এখানে একটা ভালো জোনস ফরমেশন করেছে, একটা ভালো জোন বানিয়েছে, একদম সুপার জোন। এখান থেকে আমরা প্ল্যান করেছি, এটা আজকের কারেন্ট ডেট, মিনস আজকে 31/7/2024,
আমরা এই 31/7/2024 প্ল্যান করেছি, প্রায় যখনই এখানে আসবে এখান থেকে আমরা একটা বড় র্যালি আমরা ক্যাচ করব টিল আমাদের যে টার্গেট থাকবে। ওকে, তো আমরা প্ল্যান করে নিয়েছি আজকে। তো আমরা অপেক্ষা করব হয় 1 তারিখ, 1 আগস্ট বা 2 আগস্ট, যেদিনকে আসবে প্রাইজ, আমরা এখান থেকে একটা বড় র্যালি আমরা এক্সপেকটেশন করতে পারি। তো তার জন্য কিছু রুলস এবং তার কিছু ফর্মুলা আছে। ওকে, এটা এটা পিওর প্রাইস অ্যাকশন প্রসেস, এটা কোনো ইন্ডিকেটর নয়। ইন্ডিকেটর একটা কিন্তু বড় ল্যাগিং প্রসেস। কেন না, ইন্ডিকেটরের মাধ্যমে আমরা কি জানতে পারি? ইন্ডিকেটর আমরা জানতে পারি যখন প্রাইস অলরেডি মুভ করে যায়, তারপরে আমরা জানতে পারি, বা ইন্ডিকেটর আমাদের সংকেত দেয় এখন বাই করার সময় হয়েছে। কিন্তু আমরা ইন্ডিকেটর বলবে এখানে বাই করো, কিন্তু আমরা বাই করবো এখানে। ভাবুন, যখন ইন্ডিকেটর সংকেত দেবে বাই করার জন্য, আমাদের কিন্তু টার্গেট হয়ে যাবে। জাস্ট ইমাজিন গাইস, যদি আমরা প্রাইজ অ্যাকশন বেসে নিজেদেরকে তৈরি করতে পারি, তো এর মতো কাজের একটা ভালো অপরচুনিটি কিন্তু হতে পারে না। তো আমরা এইভাবে আপনাদেরকে ছোট ছোট ভিডিওর মাধ্যম দিয়ে কিছু কিছু গাইডেন্স আপনাদেরকে দেখাবো। আরো আপনাদেরকে আরো একটা স্টক আমরা দেখব বর্তমান যেগুলো ঘটতে চলেছে। ওকে, যেগুলো আমাদের সাথে বর্তমান আমাদের, সাপোজ এখানে দেখুন একটা ডেলিভারি, দেখুন আমরা এখানে একটা জোনস বানিয়েছি, সুপার একটা সুন্দর একটা জোন। দেখুন প্রাইস এখান থেকে এসে অলরেডি প্রাইস কিন্তু একটা র্যালি হওয়া স্টার্ট হয়ে গেছে। ওকে, এখান থেকে কিন্তু একটা বড় র্যালি কিন্তু আমরা দেখতে পারি। ওকে, সেম লজিকে আমরা আরো প্ল্যান করেছি বিএসসি তে। ওকে, বিএসসি একটা সুন্দর কিন্তু একটা ভালো ব্রেকআউট অ্যান্ড জোন। এই জায়গাতে প্রাইস, ভাবুন 3-4 দিনের মধ্যে যদি প্রাইস এখানে আসে, আমরা এখান থেকে কিন্তু একটা বড় র্যালি আমরা দেখব। এই যে লজিক গুলো যে তৈরি করতে হয় নিজেদেরকে, কোন কোন প্রসেসে এই লজিক গুলো মেনটেন হয়, সেগুলো আমরা আগামী দিনে আপনাদের সঙ্গে ছোট ছোট ভিডিওর মাধ্যম দিয়ে শেয়ারিং করবো। ওকে, এগুলো ভিডিও খুব ইনফরমেটিভ। আপনাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকে প্রেস করে দেবেন। আগামী দিনে ছোট ছোট এইসব ইনফরমেটিভ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ারিং করার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের সামনে চলে আসে, এবং আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, এবং আমাদের সাপোর্ট টিম আপনাদেরকে যথাযথ গাইড করার চেষ্টা করবে। ওকে, তো থ্যাংক ইউ এভরিওয়ান। আমি আজকে আমরা এখানে এই পর্যন্তই আমরা করলাম, পরের আবার এপিসোডে দেখা হবে।